হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, কমলা ভেটকি। তো এই কমলা ভেটকি বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই। কমলা ভেটকি বানাতে গেলে লাগবে আমি ভেটকি মাছ নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর কচু নিয়েছি, এটা আমি কচু দিয়ে বানাবো। তেজপাতা নিয়েছি, সর্ষে তেল নিয়েছি, আর কাঁচা লঙ্কা ছেড়ে নিয়েছি। আমি এই কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো। হালকা টক আর হালকা ঝাল, মিষ্টি মিষ্টি হবে। আর হলুদ নিয়েছি, জিরে আর আদাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। গোটা গরম মশলা নিয়েছি, এতে আছে লবঙ্গ, এলাচ আর দারুচিনি, এটা ফোড়ন হিসাবে ব্যবহার করব। একটা পেঁয়াজকে আমি মিহি করে কেটে নিয়েছি। আর লবণ নিয়েছি। আর আমি দুটো দুটো কমলা লেবু নিয়েছি, কমলা লেবু দানাগুলো বের করে দিয়েছি। এটা আমি মিক্সিতে পেস্ট করব। পেস্ট করে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নেব। মিক্সিতে পেস্ট করার পর আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি দুটো কমলাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এবার আমি ছেঁকে নেব। ছেঁকার পর আমি দেখাচ্ছি কিভাবে তরকারিটা হবে। দেখুন বন্ধুরা, জুসটা আমি বের করে নিয়েছি। এইবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হলেই আমি সরষের তেল দেব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেলটা দিয়ে দেব। গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। পেঁয়াজটাকে লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে আমি তরকারিটা বানাবো। এরপর জিরে আর আদার বাটাটা একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে দু থেকে 3 মিনিট একটু কষে নেব। কষানো হয়ে গেছে, এইবার আমি কচুটা দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচের মতো দিলাম।
লবণ 1 চামচের মতো আর হাফ চামচ দিয়ে ভালো মতো কষে নেব। কচুটা একটু লাল করে ভেজে নেব। এইভাবে 7 থেকে 8 মিনিট এটাকে ভাজবো। ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে এসছে, কচুটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিলাম, 1 বাটি মতো জল দেব। কচুটা সেদ্ধ হতে দেব, ঢাকনা দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট বাদে ঢাকনা খুলে দেখব। 10-12 মিনিট বাদে ঢাকনা খুলছি। কচুটাও সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও মাখো মাখো হয়ে এসছে। এইবার ভেটকি মাছগুলো দিয়ে দিলাম। তিন থেকে 4 মিনিট একটু ফুটিয়ে নেব। তারপর আমি কমলা লেবুর জুসটা দেব। 3-4 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। এইবার আমি কমলা লেবু যে জুসটা বের করে রাখছিলাম, এই কমলা লেবুর জুসটা দিয়ে দিলাম। তরকারিটা একটু ফুটে উঠলেই আমি নামিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, তাহলে তেতো হয়ে যাবে। আপনারা চিনি অ্যাড করতে পারেন, আমি চিনি দেবো না। 2 মিনিটের মতো আমি তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি সার্ভ করে নেব। এইবার আমি কমলা লেবু দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। আমাদের কমলা ভেটকি রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন, আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।